তো রাজ্যে নিয়োগ বর্তমানে চুপচাপ। কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, এ নিয়ে কিন্তু সবাই চিন্তিত। পিএসসিও চুপচাপ, এসএসসিও চুপচাপ, এদিকে কেএমসি রয়েছে, কেএমসি মজদুর, কেএমসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স যে রিক্রুটমেন্ট পোস্টগুলো রয়েছে, তো সব নোটিফিকেশন কিন্তু স্টপ হয়ে রয়েছে। ডব্লিউপি কনস্টেবল রেজাল্ট, নিউ নোটিফিকেশন, কেপি কনস্টেবল রেজাল্ট সব স্টপ। পঞ্চায়েত নোটিফিকেশন তো আশা করি আপনারা জানেন, হয়তো এবার পিএসসির আন্ডারে হতে পারে। তো রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো কী বলবো আর, সেটা কিন্তু অনেকদিন যাবত স্টপ হয়ে রয়েছে ওবিসির কারণে। তো ওবিসি মামলার আপডেট তো আশা করি আপনারা জানেন। তো সংক্ষেপে আলোচনা করব ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিএসসি এদিকে স্কুল আসাই, পিএসসি ফুড আসাই রয়েছে, পিএসসি ফায়ার অপারেটর সব রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো বর্তমানে স্টপ হয়ে রয়েছে। আর এদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, আশা করি আমরা জানি রাজ্য সরকার বলেছেন যে এই বছরই মোটামুটি 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। কতটা বাস্তবায়িত হবে সেটাই হচ্ছে ব্যাপার, সেটাই কিন্তু দেখার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এবং আজকালের মধ্যে একটা ঘোষণা করেছেন যে মার্চ মাসের মধ্যে, অ্যাকচুয়ালি আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে 1 লক্ষ শূন্যপদ, সেই শূন্যপদটি কিন্তু পূরণ করা হবে দ্রুত, এমনই কিন্তু বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তো ওবিসি মামলার আপডেট তো আশা করি আপনারা জানেন যে কলেজ সার্ভিস সহকারী অধ্যাপক নিয়োগের যে ওবিসি মামলা ছিল সেটা কিন্তু খারিজ করেছে হাইকোর্ট। কত শতাংশ থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। রাজ্য কলেজ সার্ভিসের মাধ্যমে সহকারী অধ্যাপক নিয়োগ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল গত 7 তারিখে। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চে সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা রিট পিটিশন ছিল, তো সেই রিট পিটিশন কিন্তু খারিজ করা হয়েছে। তো মামলাটি খারিজ করার অনেক কারণ রয়েছে, সেখানে আপনাদের হাইকোর্ট জানিয়েছে যে এই সংক্রান্ত মূল বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই একটি মামলা বিচারাধীন রয়েছে, অ্যাকচুয়ালি এসএলপি রয়েছে। তো এর আগে গত 3 তারিখে হাইকোর্টের উচ্চতর ডিভিশন বেঞ্চও এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল। আইন অনুযায়ী সুপ্রিম কোর্টও ডিভিশন বেঞ্চ যেখানে বিষয়টি দেখছে সেখানে সিঙ্গেল বেঞ্চও নতুন কোনো নির্দেশ জারি করতে পারে না। তো সেই মতো কিন্তু মামলাটি খারিজ করেছে রাজ্যের হাইকোর্ট। তো রাজ্য সরকারদের বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন, রাজ্যের শূন্যপদ যে রয়েছে বিভিন্ন দপ্তরে, সেই শূন্যপদ কিন্তু দ্রুত পূরণ করা হবে, এমনই কিন্তু বড় প্রতিশ্রুতি দিয়েছেন নতুন রাজ্য সরকার। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই ফলস্বরূপ পাওয়া যায়নি। আশা করি আমরা দেখেছি মোটামুটি 1-2 মাসের উপর হতে চললো, এখনও পর্যন্ত রাজ্যে নতুন নোটিফিকেশন পেন্ডিং যে রিক্রুটমেন্টস রয়েছে ওরকম খবর পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি প্রসেস এগোচ্ছে না, এ নিয়ে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকেই চিন্তিত রয়েছেন, কারণ চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ দিন দিন অন্ধকার দিকে যাচ্ছে। এবং এর আগে রাজ্য সরকার তো আমরা আশা করি দেখেছি রিক্রুটমেন্ট নোটিফিকেশনের বড়সড় কোনো আপডেট নেই, শুধুমাত্র প্রকল্প ভাতায় ভর্তি ছিল। তো এই নতুন রাজ্য সরকার কি করবে চাকরি প্রার্থীদের জন্য সেটা কিন্তু এখন দেখার বিষয়। এদিকে পিএসসির অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেন্ডিং রয়েছে, ফুড এসআই সহ, স্কুল এসআই, ফায়ার, দেন আইডিও, এমবিআই সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন স্টপ হয়ে রয়েছে। কেএমসির কথা বলছি, কেএমসি মজদুর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সাব ওভারসিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো স্টপ হয়ে রয়েছে। কী হবে ভবিষ্যৎ চাকরি প্রার্থীদের সেটাই এখন। বেঙ্গল পুলিশের কথা বলছি, ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা হয়ে গেছে, মেরিট লিস্ট প্রকাশিত করতে পারছে না, এদিকে মামলা জড়িয়ে গেছে। ডব্লিউপি কনস্টেবলের ভবিষ্যৎ কী হবে সেটাই কিন্তু এখন ব্যাপার। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যদিও আপডেট পাওয়া যাচ্ছে, তবে শুধুমাত্র আপডেটই পাওয়া যাচ্ছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না অফিসিয়াল। এদিকে পিএসসি তো বর্তমানে চুপচাপ, কোনো কিছুই বলা যাচ্ছে না। পিএসসিতে অনেক বর্তমানে এখনও কর্মচারী রয়েছে পুরনো, এখনও পর্যন্ত কিন্তু কর্মচারীগুলো সরেনি। তো এখন কী হবে পিএসসির ভবিষ্যৎ, পিএসসি চেয়ারম্যান হয়তো নতুন করে একটা বৈঠক ডাকবেন, তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়।